আসসালামু আলাইকুম। স্যাম্পনিয়া 30 মডেল। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার বাটন নট ওয়ার্কিং। এটা কমন প্রবলেম স্যাম্পনিয়া 30-এর। আপনারা দেখতে পাচ্ছেন যে বামে লাইটের নিচে একটা ছিদ্র বা আইকন থেকে গ্রাউন্ডে একটা জাম্পার বা টুইজারের মাধ্যমে এটা সেট অন হয়েছে। তো এটা পারফেক্টলি কাজটা করতে হলে আপনাকে স্টিল প্যানেলটা রিমুভ করতে হবে, কেননা এখান থেকে লাইনটা রয়েছে ছোট্ট একটা রেজিস্টার থেকে। হ্যাঁ, তো আমি ইনশাআল্লাহ এই প্যানেলটা রিমুভ করব সুন্দর করে, আলতো করে, হালকা হিট দিয়ে। তো আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই স্টিলের প্যানেলটা রিমুভ করার সময় বি কেয়ারফুল, যেন না অন্য কোনো পার্টসের সঙ্গে টাচ না লাগে। দেখতে পাচ্ছেন আমি স্টিলের প্যানেলটা রিমুভ করলাম, আর এখান থেকে জাম্পারটা দিলে ভালো টেকসই হবে। আর ওখানে যদি জাম্পার দেই তাহলে আপনার কী হবে, টিসটা লাগানোর পর টিস ব্যবহার করলে হয়তো বা শর্ট হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3 নম্বর ছিদ্র, যেটাকে ডট বা আইকন বা ছিদ্র বলা হয়, এই বাতির নিচে বা লাইটের নিচে, তো এখান থেকে আমি সুন্দর করে জাম্পারিং ওয়্যার দিয়ে 2য় নম্বর যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই রেজিস্টারে একটা জাম্পার দিব। তো আশা করি কাজটা ওকে হয়ে যাবে, কারণ এখান থেকে লাইনটা মিসিং হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সেটটা অন হয়েছে। তো এটা মূলত স্যাম্পনি 30 মডেলের কমন প্রবলেম। তো আপনার চাইলে এটা এভাবে সমাধান করতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রিডিং মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। স্যাম্পনিয়া 30 মডেল। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার বাটন নট ওয়ার্কিং। এটা কমন প্রবলেম স্যাম্পনিয়া 30-এর। আপনারা দেখতে পাচ্ছেন যে বামে লাইটের নিচে একটা ছিদ্র বা আইকন থেকে গ্রাউন্ডে একটা জাম্পার বা টুইজারের মাধ্যমে এটা সেট অন হয়েছে। তো এটা পারফেক্টলি কাজটা করতে হলে আপনাকে স্টিলের প্যানেলটা রিমুভ করতে হবে, কেননা এখান থেকে লাইনটা রয়েছে ছোট্ট একটা রেজিস্টার থেকে। হ্যাঁ, তো আমি ইনশাআল্লাহ এই প্যানেলটা রিমুভ করব সুন্দর করে, আলতো করে, হালকা হিট দিয়ে। তো আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই স্টিলের প্যানেলটা রিমুভ করার সময় বি কেয়ারফুল, যেন না অন্য কোনো পার্টসের সঙ্গে টাচ না লাগে। দেখতে পাচ্ছেন আমি স্টিলের প্যানেলটা রিমুভ করলাম, আর এখান থেকে জাম্পারটা দিলে ভালো টেকসই হবে। আর ওখানে যদি জাম্পার দেই তাহলে আপনার কী হবে, টিসটা লাগানোর পর টিস ব্যবহার করলে হয়তো বা শর্ট হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3 নম্বর ছিদ্র, যেটাকে ডট বা আইকন বা ছিদ্র বলা হয়, এই বাতির নিচে বা লাইটের নিচে, তো এখান থেকে আমি সুন্দর করে জাম্পারিং ওয়্যার দিয়ে 2য় নম্বর যে রেজিস্টার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই রেজিস্টারে একটা জাম্পার দিব। তো আশা করি কাজটা ওকে হয়ে যাবে, কারণ এখান থেকে লাইনটা মিসিং হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সেটটা অন হয়েছে। তো এটা মূলত স্যাম্পনি 30 মডেলের কমন প্রবলেম। তো আপনার চাইলে এটা এভাবে সমাধান করতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন রিডিং মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।